কেন অপু এগুলো বের করতে গেল কেন? তুমি ওকে বলে দাওনি যে আজকের দিনে এ বাড়িতে কোনো রকম উৎসব হয় না? মা একদম পছন্দ করে না এসব। এই যে অপু, তুমি কি সত্যিই কিছু জানতে না, নাকি মায়ের কষ্টটাকে আরো একটু বাড়িয়ে দিতে এসব করেছো? না না, আমি ইচ্ছে করে করিনি। স্টোর রুম থেকে এই ঝুড়িটার মধ্যে এতগুলো রাখি পেলাম, তাই নিয়ে এলাম। কোনোটাই ইচ্ছেকৃত নয় মেজ বৌদি। আগ বাড়িয়ে তোমায় সব পাকামি করতে কে বলেছে? খুকুর কথা মনে পড়লে আমরা সবাই ইমোশনাল হয়ে পড়ি, মা কষ্ট পায়। তুমি দেখোনি সেটা? তাহলে কেন মাকে আবার কষ্ট দিলে? কেন শুনি? না না, আমি আন্টিমানকে কষ্ট দিতে চাইনি জামাই বাবু। কষ্টটা আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে রে মা। আমাদের একমাত্র মেয়ে খুকু সারাটা দিন হইচই করে বাড়িটাকে মাতিয়ে রাখত। উৎসবের দিনগুলো হলে তো কথাই নেই, তার হইচইতে গোটা বাড়িটা গম গম করত, তার আনন্দে ভেসে যেত গোটা বাড়িটা। রাখির দিন এলেই ও সমস্ত দাদাদের রাখি পরাতো। আর সেই রাখি সারাটা দিন দাদাদের হাত থেকে খুলতে দিত না। পরের দিন সকাল হলেই সব রাখিগুলো দাদাদের হাত থেকে খুলে নিত। কেন জানিস? জমাবে বলে। সেই হাসি খুশি, সেই ভালোবাসার মেয়েটা তুম করে চলে গেল। এভাবে কেঁদো না বাবা, খুকু কিন্তু খুব কষ্ট পাবে। ও কিন্তু ওপর থেকে সব দেখছে। রাখির দিন এলে এই যে সবার মধ্যে এত কষ্ট, চোখের জল ফেলা, কেন এসব? যে খুকু এত হাসি খুশি থাকতো, রাখির দিন তার বাড়ির সবাই এভাবে মুখ গুমরা করে বসে থাকবে কেন? নয়তো কি করবে? কি করবে অপু? আনন্দ করবে? তাতে তো সবাই আরো কষ্ট পাবে। আমার দিদি কষ্ট পাবে। কেউ কষ্ট পাবে না আন্টিটু। এবাড়ির সবার কষ্ট মানে কিন্তু সবার কষ্ট। এবাড়ির সবার আনন্দ মানে কিন্তু খুকুরও আনন্দ। কি তাই তো আন্টিমান? তাই তো বাবা? দীপু অ্যাসিস্ট্যান্ট, আমি ঠিক বলছি তো? আন্টিমান আপনি বলুন, আমি ঠিক বলছি তো? দীপু, খুকুর রাখিগুলো এক্ষুনি এখান থেকে সরিয়ে দে, এক্ষুনি সরিয়ে দে। দিদির মুখটা দেখ, রাগে দুঃখে থমথমে হয়ে আছে। অপু তো না বুঝে এগুলো করে ফেলেছে। বল, যা করেছে সরল মনে করে ফেলেছে, ও তো বুঝতে পারেনি। দিদি রাগে ফেটে পড়ার আগে এগুলো এক্ষুনি এখান থেকে সরিয়ে দে বাবা, সরিয়ে দে। হ্যাঁ অপু, আর এই ধরনের কাজ তুমি আর কখনো করবে না। এবাড়ির কেউ এই ধরনের কাজ করে না। তাহলে রাখির দিন সবাই মুখ গোমরা করে বসে থাকবে? মেঘা বর্ষাও তো আছে, ওরাও তো দীপু অ্যাসিস্ট্যান্টের বোন। তাহলে ওরা কেন রাখি পরাবে না? রাখি পূর্ণিমার দিন কেন মেঘা বর্ষা বোন হয়ে মুখ গোমরা করে বসে থাকবে? ওরা কেন কষ্ট পাবে? আমরা সবাই খুশি থাকলে তো খুকুও খুশি থাকবে।
আমাদের সঙ্গে থাকবে। আন্টিমান, আপনি চান না খুকু আমাদের সঙ্গে থাকুক? মা, আন্টিমান, আমি মাধ্যমিকের পর না গান নিয়ে পড়াশোনা করবো, হ্যাঁ, আর গিটারও শিখবো। আমার গিটার শেখার খুব ইচ্ছে। ঠিক আছে বাবা, একটু চুপ করে বস না, তেলটা মাখাতে দে। আমি না ক্রিকেট আর ব্যাডমিন্টনও শিখবো। আচ্ছা, ঠিক আছে বাবা, কত কি যে শিখবি তুই জানিস। আগে মা মন দিয়ে ভালো করে পড়াশোনাটা শেখ, তারপর কেমন? মা, পড়াশোনা তো করবো, এগুলোও করবো। আমি দেখবে অনেক সফল হব। লক্ষ্মী মা। অপু, তুমি কিন্তু খুব বড় গন্ডগোল পাকিয়ে ফেলেছো। এবার দেখো দিদিকে সামলানো খুব মুশকিল হবে বাবা। আন্টিমান নিজের আবেগ, নিজের কষ্টকে সবার সামনে যাতে প্রকাশ করতে না হয় সেই কারণে চলে গেলেন। ভুলটা কি বলেছে অপু? ও যা বলেছে সত্যি, ওর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। সত্যি তো, আমরা কেন আমাদের খুকুকে ভুলে থাকবো? আমরা কেন খুকুকে আমাদের সঙ্গে নিয়ে চলবো না? যদি সে কোথাও থেকে থাকে তাহলে তার কেন মনে হবে না যে সে আমাদের সঙ্গে আছে? তোমরা টেনশন করো না, আমি কথা বলবো আন্টিমানের সঙ্গে। না অপু, না, মা কিন্তু এসব নিয়ে খুব সেন্সিটিভ। না দীপু অ্যাসিস্ট্যান্ট, আমার মনে হয় এই বছর থেকে এই বাড়িতে রাখি বন্ধন উৎসব শুরু হওয়া উচিত। আমি কথা বলবো আন্টিমানের সঙ্গে। না অপু, আমি তোমাকে বারণ করেছি। মা কিন্তু খুব বকাবকি করবে তোমাকে। বললাম তো, বকলে বকবে, কিন্তু কথা আমি বলবোই। অপু শোনো, অপু। কেন চিন্তা করছো তুমি? অপু আমার কথা। মা, রাগ করিস না রে দিদি, রাগ করিস না। অপু যা বলেছে না বুঝে বলেছে, আমাদের খুকুর কথা না জেনে বলেছে রে দিদি। ও যা বলেছে সব জেনেই বলেছে। সেজ বৌমা, মেজ বৌমা, তোমরা ব্যবস্থা করো। এই বছর থেকে এই বাড়িতে রাখি বন্ধনের উৎসব হবে। মা, অবলা, তুমি এ কথা বলছো? তোমরা সকলে মিলে আমাকে যতটা পাষাণ ভাবো, আমি ততটা পাষাণ নই। আমি জানতাম আন্টিমান আমার আবদার ফেলতে পারবেন না। অপু
তুমি আজ আমাদের পরিবারের এত দিনের জমে থাকা কষ্টের পাহাড়টাকে কেটে সুখের রাস্তা তৈরি করে দিলে। প্রাউড অফ ইউ। ইয়েস, প্রাউড অফ ইউ। কিন্তু বইয়ের প্রশংসা এখন পরে করবি, এখন আমার সঙ্গে বাজারে চল। ওরে আজ আমি 2টো ব্যাগ ভর্তি করে বাজার করব। একটা ব্যাগে আমাদের পছন্দের খাবার থাকবে, আর একটা ব্যাগে আমার খুকুমা যেসব খাবার ভালোবাসে আমি সেই সব খাবার নিয়ে আসবো দীপু। আমি সেই সব খাবার নিয়ে আসবো। আয় আমার সঙ্গে আয় বাবা। হ্যাঁ, আমিও যাব। আয় আয় আয়, সবাই আয় আয় তোর আমার সঙ্গে। ভাগ্যিস আমি সকাল থেকে কিছু খেয়ে ফেলিনি, উপোস করে আছি। কিন্তু আমার তো সব জামাই পুরনো, একটাও নতুন জামা নেই। পুরনো জামা পরে কি তাদের রাখি পরাবো বলো? একদম না, আমার কাছে কিন্তু 2টো নতুন ড্রেস আছে। আমি একদিনও পরিনি ওগুলো। সেই ড্রেস 2টো তুমি আর মেঘা মিলে পরো, ঠিক আছে? থ্যাংক ইউ ছোট বৌদি। এই সেজে বৌদি, চলো চলো চলো। বাবা অপু, তোমার তো খুব সাহস দেখছি। এই তুমি কি জাদু টাদু কিছু জানো না কি বলো তো? মাকে কিভাবে রাজি করিয়ে ফেললে তুমি? কিন্তু আমি যে একটা অন্যায় করেছি, একটা মিথ্যে কথা বলেছি, আর আমাকে আমার বলা মিথ্যে কথাটা স্বীকার করতে হবে আন্টিওয়ানের কাছে। স্বীকার করতেই হবে। আন্টিওয়ান, ও আন্টিওয়ান, আপনি কথা বলবেন না আমার সঙ্গে? আচ্ছা বেশ, আপনি নাই বা কথা বললেন, কিন্তু আমাকে যে একটা কথা বলতেই হবে। আমি জানি আপনি সেটা শুনলে খুব রাগ করবেন, হয়তো বকবেনও। সে আপনি আমায় বকুন, প্রয়োজনে ধরে মারুন, কিন্তু কথাটা যে আমাকে বলতেই হবে। এই কথাটা না অপু কিছুতেই আর মনের ভেতর চেপে রাখতে পারছে না। আপনাকে না বলা পর্যন্ত অপুর শান্তি হচ্ছে না। অপুর না নিজেকে কেমন যেন ওই সোডার বোতলের মতো মনে হচ্ছে। পেটের মধ্যে থেকে বুদবুদ উঠছে, পেটটা ভুরভুর 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 করছে। ও আন্টিওয়ান, এত ভনিতা না করে আসল কথাটা বলে দিলেই তো হয়। অপুকে সবাই যতটা অবুঝ মনে করে, অপু কিন্তু ততটা অবুঝ নয়। অপু সব বোঝে। বাড়ির সবার খুকুকে হারানোর কষ্টটা অপু বোঝে, আন্টিওয়ানের মনের যন্ত্রণাটা অপু বোঝে, দীপু অ্যাসিস্ট্যান্টের যন্ত্রণাটাও অপু বোঝে। রাখির দিন এলেই এ বাড়ির সবার মধ্যে, সবার মনের মধ্যে খুব কষ্ট হয়। সবার খুকুর কথা মনে পড়ে। আর আন্টিওয়ান, আপনার কষ্টটা তো আরো অনেক বেশি। একজন মায়ের কোল খালি হওয়ার হাহাকার অপু বোঝে। এই বাড়িতে রাখি উৎসব পালন করা হয় না জেনে অপুর খুব কষ্ট হয়েছিল, আর সেই জন্যই তো অপু একটা ভাবনা ভেবেছিল। অপু সেই ভাবনাটাকে সফল করতে গিয়েই তো একটা মিথ্যে কথা বলে ফেলেছে। অপু যে ঝুড়িটা দেখিয়েছিল সবাইকে, রাখিগুলো যে ঝুড়িটার মধ্যে ছিল, ওটা খুকুর ঝুড়ি ছিল না। অপু ওই ঝুড়িটাকে সাজিয়ে তার মধ্যে নতুন রাখি দিয়ে সবাইকে দেখিয়েছিল।
হ্যাঁ, অপু ভোরবেলা বাজারে গিয়ে নতুন রাখি কিনে এনেছিল। অপুকে কি আন্টিওয়ান ক্ষমা করে দেবেন না? আন্টিওয়ান, অপু কান ধরছে। এই দেখুন আন্টিওয়ান, আমি কান ধরছি। আসলে খুকুও তো এভাবে একটা ঝুড়ির মধ্যে রাখিগুলো জমিয়ে রাখতো, তাই অপুও একটা ঝুড়ির মধ্যে রাখিগুলো সাজিয়ে সবার সামনে নিয়ে এসেছিল, যাতে সবার খুকুর কথা মনে পড়ে। আন্টিওয়ান যাতে বুঝতে পারেন খুকু কি চাইতো। খুকু তো চাইতো বাড়ির সবাই আনন্দে থাকুক, খুশিতে থাকুক, সুখে থাকুক, কিন্তু বাড়ির সবাই শোকে থাকুক, দুঃখে থাকুক, সেটা তো খুকু চাইতো না, তাই না বলুন আন্টিওয়ান? তাই খুকুর জন্য কাঁদলে খুকু ভালো থাকবে না আন্টিওয়ান। খুকু যে আমাদের আশেপাশেই থাকে। আন্টিওয়ান, আপনি আমায় কিছু বলবেন না? আমায় বকবেন না একবারও? বকুন না, আমায় বকুন, মারুন, এভাবে চুপ করে থাকবেন না আন্টিওয়ান, প্লিজ চুপ করে থাকবেন না। আন্টিওয়ান কি খুব রেগে গেছেন? উনি আলমারি খুলছেন কেন? আমাকে আমাকে আজকে বাড়ি থেকে বের করে দেবেন না তো? কিন্তু আলমারিটাই বা খুলছেন কেন উনি? এতগুলো রাখি কার এগুলো? আমার খুকুর জমানো রাখি। খুকুর রাখি আপনার কাছে ছিল? তার মানে আপনি জানতেন যে রাখিগুলো সবাইকে দেখিয়েছি সেগুলো খুকুর রাখি নয়? জানতাম ওগুলো খুকুর জমানো রাখি নয়। আমি আমার খুকুর জমানো রাখিগুলো সযত্নে আমার কাছে রেখে দিয়েছি। আমি তো মা, তাই আমি আমার খুকুর সব শখের জিনিস সযত্নে আমার কাছে রেখে দিয়েছি। আমি রেখে দিয়েছি। আমি কুকুর মা তো, তাই আমি রেখেছি। আমি কুকু আমার একটা মাত্র মেয়ে ছিল। একটাই হোক আর 100টাই হোক, সন্তান তো সন্তানই। নারী চেরা ধন। সেই সন্তান যখন কোল খালি করে চলে যায়, সেই খালি জায়গাটা খালি পড়ে থাকে। অন্য কোনো সন্তান সেই খালি জায়গাটা পূরণ করতে পারে না, কেউ না। আমি বুঝতে পারছি আন্টিওয়ান, বুঝতে পারছি আপনার কষ্টটা। এই জন্য মেয়েদের স্বাধীনতা না আমি একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। যখন তখন লম্বা লম্বা পা ফেলে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়া, যখন তখন লম্বা লম্বা পা ফেলে বাড়ির ভেতরে ঢুকে আসা আমি একদম পছন্দ করি না। সেজবৌদি, মার গলার আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ তো,
এত জোরে কথা বলছে কেন মা? কি জানি, বলছি জানো তো, অপু না মায়ের ঘরে গেছে। ও কি বলবে কে জানে। আমার না অপুকে একদম বিশ্বাস হয় না, একদম ভরসা হয় না। আসলে ওর তো মুখে কিছু আটকায় না, ও যা মুখে আসবে তাই বলে দেবে। ও ছোট ঠাকুরপো, বলছি তুমি যাও না গো, অপুকে গিয়ে আটকাও না। আমার খুব ভয় করছে। সত্যি তো অপু কেন এখন মায়ের ঘরে যেতে গেল বলো তো? ওকে তো সবকিছু বুঝিয়ে বলা হলো, আর তাছাড়া ওর কথা মতনই তো সবকিছু করা হচ্ছে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সত্যি বলছি। আমি একটু দেখি গিয়ে কি। ওই দীপু, আমার কুকুর ছোটদা ভাই ওকে খুব প্রশ্রয় দিত, খুব। কি হয়েছে মা? এই যে দীপু, দীপু আমার কুকুর ছোটদা ভাই, ওর কাছে আমার কুকুর সব আবদার ছিল। ওই ওকে বেশি প্রশ্রয় দিতিস না, ছোটদা ভাই এখানে নিয়ে যাও, ছোটদা ভাই ওখান থেকে আমাকে এখানে ফিরিয়ে নিয়েছো। তুই দিতিস না ওকে প্রশ্রয়, আবদার তুই রাখতিস না, বল দিস না, তুই দিতিস না আমার কুকুরকে প্রশ্রয়, বল। হ্যাঁ, সেদিন বলেছিল যে ও বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাবে, ছোটদা ভাই যেন ওকে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু ফিরল না। আমার কুকুরকে তুই ফিরে আনতে পারিসনি। না না, ফিরল না কেন বলছি, ফিরেছিল তো, আমার কুকুর তো ফিরেছিল, আমার কুকুর ফিরেছিল। আমার কুকুর একটা নিথর দেহ পড়েছিল, সাদা চাদরের মোড়া আমার কুকুর নিথর দেহটা পড়েছিল।